সঠিক সময়ে বোরো বাঁধ না বাঁধার অভিযোগ তুলে বিডিও অফিসে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। নেতৃত্বে ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ। ঘটনাটি ঘটেছে খানাকুল 1 নম্বর ব্লকে। সুশান্ত বাবুর অভিযোগ, নির্দিষ্ট সময় চলে গেলেও প্রশাসনের পক্ষ থেকে বোরো বাঁধ দেওয়ার এখনো কোনো ব্যবস্থা করা হয়নি। এর ফলে চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান তিনি জানিয়েছেন, যতদিন না তাদের দাবি পূরণ হবে ততদিন এই বিক্ষোভ ও ধর্ণা চলবে। পরিচালিত জেলা পরিষদ ইচ্ছাকৃতভাবে এই বড় বাঁধগুলো দিতে দেরি করছে। আর সেখানে এই এলাকার কৃষক ভাইরা সবাই জানেন যে বড় জল দিতে অনেক দেরি করেছিল। সারা রাজ্য জুড়ে যেভাবে কৃষকদের পেটে লাথি মারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ধান বিক্রি করতে যারা কৃষকরা যাচ্ছে তাদেরকে শুয়োরের বাচ্চা বলছে এই সরকারের যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা। সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, সরকার মুখ খুলছেও না। চাষিরা ধান বিক্রি করতে এসে 5 কেজি 10 কেজি করে প্রত্যেকটা ধান ক্রয় কেন্দ্রে কিষাণ মান্ডিতে বাদ দেওয়া হচ্ছে, ধান বাদ দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃতভাবে এই রকম ধরনের ঘটনা ঘটছে। ঠিক একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি খানাকুলের দিকেও। খানাকুলে কৃষকদেরকে মারার জন্য পুরোপুরি পরিকল্পনা গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতি। কারণ এখানে যে বড় বাঁধগুলো দেওয়া হয়, প্রতি বছর বড় বাঁধ দেওয়া হয়, কিন্তু ডিসেম্বরের 25 তারিখের মধ্যে বড় বাঁধগুলো কমপ্লিট হওয়ার কথা। এখনো এই ডিসেম্বর মাস শেষ হতে চললো, এখনো পর্যন্ত একটাও জায়গায় বাঁধ দেওয়া হলো না, এখনো টেন্ডার প্রসেসে আছে। আমরা জানতে পারছি যে টেন্ডার করা হয়েছে, কিন্তু সেখানে টাকা বরাদ্দ করা হয়নি। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতিতেও একই রকমভাবে হয়েছে। আর সেই খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির মধ্যে কতগুলো বাঁধ পড়ে, সেই বাঁধগুলো খানাকুল 1, খানাকুল 2 পঞ্চায়েত সমিতি দেয়, সেখানেও কিন্তু টেন্ডারের জন্য টাকা বরাদ্দ হয়নি, অথচ টেন্ডার হয়ে গেছে। কেন হবে এরকম? প্রতি বছর চাষিদেরকে কেন এরকম অসুবিধার মধ্যে ফেলবে এই কৃষক বিরোধী তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ আর কৃষক বিরোধী পরিচালিত সরকার? আমরা সেই জবাবদিহির জন্য আজকে আমরা এখানে ধর্নায় বসেছি। আমাদের অবস্থান চলবে যতক্ষণ না পর্যন্ত এই কৃষকদের সমস্যার সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই আন্দোলন জারি থাকবে। এমনিতে বলা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা বাঁধ কমপ্লিট করবে। তাহলেও এখন নির্ধারিত সময় তো ডিসেম্বরের 25 তারিখের মধ্যে ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আজকে ধরুন এখনো টেন্ডার প্রসেসে আছে, এরপর টেন্ডার ওপেন হবে, টেন্ডার ওপেন হওয়ার পর প্রসেস শুরু হবে, কন্ট্রাক্টর নিয়ে আবার কাজ করতে করতে 1 মাস 1.5 মাস শুরু হয়ে যাবে, দেরি হয়ে যাবে। 1 মাস 1.5 মাস যখন দেরি হয়ে যাবে, তখন চাষিরা ধানের বীজটা ফেলবে কবে, সেটা ধানটা উঠবে কবে, ধানটা ওখানে রোপণ করবে কবে? ইচ্ছাকৃতভাবে তো এগুলো চলছে। খানাকুল 1 পঞ্চায়েত সমিতি দাবি করছে তারা যদি এখনই বাঁধ বাঁধে তাহলে খানাকুল 2 বঞ্চিত থেকে যাবে, তার জন্য দেরি হচ্ছে। দেখুন, ইচ্ছাকৃতভাবে এইসব গল্প সাজানো হচ্ছে। আপনি ভেতর থেকে পুরোপুরি খোঁজ নিয়ে দেখুন, বাঁধ বাঁধার জন্য কোনো টাকা বরাদ্দ করা হয়নি। কাল পর্যন্ত, আমি বলছি কালকে ডেট পর্যন্ত, গতকাল পর্যন্ত কোনো টাকা বরাদ্দ করা হয়নি। মৌখিকভাবে পুরোপুরি কিন্তু এই ইয়েটা হয়েছে। ইচ্ছাকৃতভাবে চাষিদেরকে বারবার বিপদে ফেলা হচ্ছে। কেন হবে? কিসের জন্য হবে? যারা বলে কৃষক দরদি সরকার, এরাই কৃষকদের পেটে লাথি মারছে, এরাই কৃষকদেরকে বঞ্চিত করছে। খানাকুলের কৃষকদের সাথে আমরা লড়বো যতক্ষণ না দ্রুত বড় বাঁধ তৈরি হচ্ছে, তার সঙ্গে বড় জলের ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ আমাদের এই লড়াই সংগ্রাম জারি থাকবে। বড় বাঁধের পরিস্থিতিটা আমি আসার পরে জানতে পেরেছি। এটা ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের মধ্যে বড় বাঁধের কাজটা কমপ্লিট করতে হয়। তো সেই হিসেবে আমরা মাথায় রেখে ডিসেম্বর মাসের প্রথম দিকে এটা টেন্ডার ডেকেছিলাম, কিন্তু যেহেতু কিছু টাকা বাকি আছে তাই, বা যে কোনো কারণেই হোক, টেন্ডারটা সাকসেসফুল হয়নি। সেকেন্ড টেন্ডার আমরা কল করেছি। সেকেন্ড টেন্ডারে এনআইসি আমাদেরকে সময় দিয়েছে 25শে ডিসেম্বর পর্যন্ত। তো 25শে ডিসেম্বরের আগেই আমরা চেষ্টা করছি আমরা বড় বাঁধের কাজটা শুরু করে দেওয়ার জন্য। আশা করি সময় অনুযায়ী কাজটা শুরু হবে এবং সময় অনুযায়ী কাজটা শেষ হবে। খানাকুলের এমএলএ তিনি দাবি করছেন, অন মাইকে এবং ক্যামেরায় দাবি করছেন যে এই সমস্ত বিষয়টা আইওয়াস হচ্ছে। কী বলবেন? না, আমার তা আইওয়াস বলতে, দেখুন, কাজের মান নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে তো সবাই ওয়েলকাম কাজের মান দেখার জন্য। আর আমাদের এস্টিমেট যা হয় বা আমাদের প্ল্যান যেরকম হয়, সেটা তো আমরা জেলা পরিষদ থেকে মিটিং করিয়ে জানি। সুতরাং তার তো একটা আইনগত ব্যাখ্যাও রয়েছে। মান নিয়ে যদি ওনার প্রশ্ন হয় তাহলে উনি দেখুন, যখন কাজ চলবে উনি দেখুন, ওনার যদি মনে হয় নিম্নমানের কাজ হচ্ছে উনি বলতেই পারেন আমাদেরকে। খানাকুলের এমএলএ
আমার মনে হয় উনি জার্মানি বা জাপানে জন্মগ্রহণ করেছেন, কারণ খানাকুলের এমএলএ হলে নিশ্চিতভাবে তিনি খানাকুলের মানুষের দরদ, খানাকুলের কৃষকদের দরদটা নির্দিষ্ট সময়ে জানতেন। উনি জানেন না যে দীর্ঘ 34 বছর, তার আগে কংগ্রেস পিরিয়ড, তারপরে আমাদের পিরিয়ডে দীর্ঘ 13-15 বছর, যে কখন বড় বাঁধ বাঁধা হয়। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে বড় বাঁধ ক্লোজ করতে হয়। এর একটা আইনত চাষিদের ব্যাখ্যা আছে, কারণ আমরা তো চাষিদের সঙ্গে থাকি, চাষিদের সঙ্গে উঠি বসি চলাফেরা করি। আমি নিজেও কিছু চাষ করি, কারণ আমিও কৃষক পরিবারেরই ছেলে। কারণ সেই জন্য আপনাকে বলি যে আমাদের যে বড় জলটা দেওয়া হয়, যেটা আপনার ডিবিসি থেকে আসে, তার জন্য চিংড়ার বড় বাঁধ হয়। চিংড়ার বড় বাঁধ নির্দিষ্ট টাইমে জেলা পরিষদ বাঁধবে। আমার খানাকুল এক পঞ্চায়েত সমিতি 7টা বাঁধ বাঁধে। আমরা একটা টেন্ডার করেছিলাম, সেই টেন্ডারের কপিটাও আপনাকে দেখাতে পারি, এবং আমরা আবার টেন্ডার করেছি। তো সেই জায়গায় 25 তারিখ থেকে আমাদের বাঁধ বাঁধা শুরু হবে। খানাকুলের এমএলএর তো কাজকর্ম কিছু নেই। যদি কাজ থাকতো মানুষের জন্য বিধানসভায় গিয়ে বলতেন। উনি বিধানসভায় গিয়ে কিছু বলেন না। উনি খানাকুলে এসে হয় পঞ্চায়েত সমিতির সভাপতির চেয়ারে বসে পঞ্চায়েত সমিতি চালানোর চেষ্টা করেন, আর নয়তো কোনো একটা পঞ্চায়েত সমিতির গেটের গোড়ায় দাঁড়িয়ে তিনি বিক্ষোভ দেখান। ওনার কাজটাই ওই। ওনার যদি চাষিদের প্রতি দরদ থাকতো, উনি এই চাষিদের কথা বিধানসভায় তুলতে পারতেন। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কদিন আগে যখন অতিবৃষ্টি হলো, অতিবৃষ্টির এই সার্ভেটা কিন্তু খানাকুল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে খানাকুলের এডিএ, খানাকুলের কৃষি কর্মাধ্যক্ষ জমিতে জমিতে ঘুরে দেখেছিল আলুর কতটা ক্ষতি হয়েছে, ধানের কতটা ক্ষতি হয়েছে। সেই ফসলের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিটাও নাকি পায়নি বলছে। আমরা বলছি আমরা নির্দিষ্টভাবে পাঠিয়েছি, এবারে ওটা ইনসিওর কোম্পানি দেখে। আপনারা জানেন যে সমস্ত ক্ষয়ক্ষতি পূরণের টাকাটা ইনসিওর কোম্পানি দেয়। এবার ইনসিওর কোম্পানি সার্ভে করে দেখছে, তারা যদি মনে করে যে আমাদের যুক্তিকতা ঠিক ছিল, নিশ্চিতভাবে যে চাষিদের ক্ষতি হয়েছে তারা পাবে, যাদের ক্ষতি হয়নি তারা হয়তো পাবে না। এবার খানাকুলের এমএলএ বলছেন যে বড় বাঁধ হয়নি। বড় বাঁধ উনি তো একটা পঞ্চায়েত সমিতি চালাচ্ছেন ওনার নিজের লোককে দিয়ে। উনি ওনার পঞ্চায়েত সমিতির বড় বাঁধটা এখনো বাঁধেননি কেন? উনি আবার আমার উপরে আঙুল তুলছেন। আমি আপনাদেরকে অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলছি, আমার কৃষি কর্মাধ্যক্ষ আমার সঙ্গে রয়েছে। আমরা কৃষকদের স্বার্থে যখন যে টাইমে যেটা প্রয়োজন যেমন করি, কয়েকদিন আগেও কৃষকদেরকে যন্ত্রপাতি দিয়েছি, আবার কৃষকদেরকে যেটা যখন প্রয়োজন দেব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে কৃষকদের কথা ভাবেন। এই খানাকুলের বিধায়ক কখনো কৃষকদের কথা ভাবেননি। উনি কাটমানির কথা ভাবেন, কোথায় টেন্ডার করলে কত পাবো সেইটার কথা উনি খুব ভালো বোঝেন, ভালো ভাবেন। দেখবেন এজেন্সিদেরকে নিয়ে আলাদা বৈঠক করছে কিভাবে কি করা যায়। আমরা ওইসব করি না। আমরা মানুষের স্বার্থে, খানাকুলের চাষিদের স্বার্থে বড় বাঁধ বাঁধা হবে। দায়িত্ব নিয়ে বলছি, 25 তারিখ থেকে কাজ শুরু হবে এবং 10 তারিখের আগেই আমরা কাজ শেষ করব, করে খানাকুলের চাষিদেরকে জল দেব। এতটুকু আপনাদেরকে বলতে পারি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।